ওনাকে তিনি শুধুমাত্র নিজের বুদ্ধি বিবেচনা এবং দূরদর্শিতার মাধ্যমে সমাধান করেছিলেন। সেই ইতিহাসটা একটু সংক্ষেপে বলছি। সেটা হচ্ছে, যখন সংঘর্ষ বাদের উপক্রম হয়েছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়তে যখন আসছিলেন, তিনি তার নিজের গায়ে চাদর বিছিয়ে দিয়েছেন এবং ওই চাদরের উপরে হাজরে আসওয়াদ বা কালো পাথরটা রাখা হলো, এবং মক্কার বিবদমান যে গোত্রগুলো ছিল সেই গোত্রগুলোর প্রতিনিধিরা চারজনে চার কর্নারে ধরে ওই পাথরটা যথাযথ স্থানে স্থাপন করেছেন। এছাড়াও রাসূলের জীবনে আমরা আরো রাজনৈতিক অনেক কর্মপদ্ধতি দেখতে পাই। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল যে মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করা। যদিও তিনি কোনো কিছুই মহান রাব্বুল আলামিনের পরামর্শ ছাড়া করেন নাই, কিন্তু মানবিক বিষয়ে তার যথেষ্ট গুণাবলী ছিল। তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ দিক ছিল, বিশেষ করে হুদায়বিয়ার সন্ধি। হুদায়বিয়ার সন্ধি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে নাও করতে পারতেন, কারণ সাহাবা কেরাম কিন্তু যুদ্ধের প্রস্তুতি নিয়ে এসেছিলেন এবং তারা শপথ করে আসছিলেন তারা কিন্তু এবছর হজ করে যাবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেও তার প্রজ্ঞার আমরা একটা গুরুত্বপূর্ণ দিক দেখতে পাই। এছাড়া যুদ্ধ বিগ্রহ এড়ানো, শান্তি চুক্তি, এবং বিশেষ করে যখন তিনি মদিনা রাষ্ট্র গঠন করেছিলেন, তখন সে রাষ্ট্রের মধ্যে নানা ধরনের গোত্র ছিল। বিশেষ করে একই সাথে ইহুদি, খ্রিস্টান, মক্কা থেকে আসা মুজাহির এবং মদিনা আনসার, এবং মদিনার মধ্যে বিভিন্ন গোত্র ছিল। বিশেষ করে বড় দুটা গোত্র ছিল আউস এবং খারাইজ। এদের মধ্যে সবাইকে নিয়ে, এর বৈচিত্র্যময় মানুষজনকে নিয়ে, বৈচিত্র্যময় চিন্তাধারা লোকদেরকে নিয়ে একটা আদর্শ রাষ্ট্র গঠন করার ক্ষেত্রে তিনি ইতিহাসের প্রথম লিখিত সংবিধান, যেটাকে আমরা মদিনা সনদ নামে জানি, সেটা তিনি রচনা করে বিশ্বের বুকে প্রথম একটা আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়াও যখন তিনি রাষ্ট্রপ্রধান হয়েছিলেন, তখন তিনি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে, বিশেষ করে আবসিনিয়া, সিরিয়া এবং অন্যান্য রাষ্ট্রে তিনি ইসলামকে সম্প্রসারণ করার জন্য এবং দাওয়ার কাজটাকে প্রলম্বিত করার জন্য তিনি বিভিন্ন দূত প্রেরণ করেছেন, এবং প্রত্যেকটা দূতকে তিনি তার লিখিত অথবা তার মোহর অঙ্কিত পত্রের মাধ্যমে প্রেরণ করেছিলেন। এবং তার সারা জীবনে আমরা যদি দেখতে পাই যে তিনি কোনো কিছুই, কোনো সিদ্ধান্ত তিনি একভাবে নেন নাই। তিনি শুরা করেছেন, পরামর্শ করেছেন, চিন্তা ভাবনা করেছেন, সবার সাথে আলোচনা করেছেন, এবং সর্বোপরি মহান রাব্বুল আলামিনের সিদ্ধান্তের অপেক্ষা ছিলেন। সর্বোপরি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক জীবনে দূরদর্শিতা, তার মধ্যে ক্যারিজমেটিক লিডারশিপ ছিল। ক্যারিজমেটিক লিডারশিপ বলা হয় সেটাকে, যে মানবিক এমন কিছু গুণাবলী থাকে যেতে মানুষ সহজে আকৃষ্ট হয়। আমরা আজকাল বিভিন্ন নেতা নেতৃত্বের বক্তব্য শুনে অবাক হই। যত রাসূলের যে চরিত্রের মুহূর্তে এমন ছিল যে মানুষ তাকে দেখলেই, রাসূলকে দেখলেই মানুষের মাথা নুয়ে যেত, রাসূলের কথা শুনলেই মানুষ বসে থাকতো, এই যে তোমরা এখন হইচই করতেছ। অথচ রাসূল যখন আলোচনা করতেন তখন এখানে ফিল্ড অফ সাইলেন্ট হতো, কোনো রকম শব্দ হতো না। যাই হোক, সর্বোপরি রাসূলের চরিত্র, কৃতিত্ব, তার যুদ্ধনীতি, তার কলাকৌশল এবং তার সমগ্র জীবনে ছিল বিশ্ব মানবতার জন্য একটি আদর্শ, একটি